আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার দিন একটু রুটি বানিয়েছিলাম। আমি তো সবসময় রুটি বানাই না। যখন মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে তখনই বানাই। তো এটা ছিল আটার রুটি। তার সাথে করেছিলাম এক ধরনের ভাজি। সেটা ছিল বনসিম, আলু, ধনিয়া পাতা, দেন চিংড়ি মাছ বড়গুলা এর মতো ছোটো ছোটো পিস করে কেটে ভাজি করেছিলাম। খেতে খুবই মজা ছিল। আর এই ভাজিটা করার সময় একটু হলুদ মরিচের গুঁড়াটার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে স্বাদটা ভালো আসে। আর দুপুরের জন্য করেছিলাম পোলাও, সাদা পোলাও। মটরশুঁটি যেহেতু বের হয়েছে, মটরশুঁটি দিয়েছি, এর জন্য কালোটা হালকা ডিপ হয়েছে। আমি সিদ্ধ করে দিইনি মটরশুঁটিটা, ধুমা বেরোচ্ছে। গরম গরম পোলাও। আর এখানে ছিল কাবাব। কাবাবটা বানিয়েছি মুরগির মাংস দিয়ে। অল্প করেই করেছিলাম, বেশি করতে গেলে অনেক সময় লাগে। আর এখানে করেছি তেজপাতা দিয়ে ডিম ভুনা, নতুন পেঁয়াজ দিয়ে, এর জন্য একটু পেঁয়াজটা নরম নরম দেখা যাচ্ছে। আর ডিমটা সিদ্ধ করে ভুনা করেছি, এখানে কোনো প্রকার আদা রসুন বাটা দেই নেই। আর ডিমটাকে ভেজে নিয়ে নেই, কারণ এখানে যেহেতু তেজপাতা দিয়েছি, এটা থেকে অনেকটা ফ্লেভার বের হবে। সাথে ছিল রোস্ট, সেটা হচ্ছে কক মুরগির রোস্ট করেছিলাম। তো লাইটের কারণে কালারটা এমন দেখা যাচ্ছে। রোস্টও খেতে মজাই ছিল। এগুলো সব রান্না করছি ঘরে যে মশলা ছিল সেগুলো দিয়ে, এক্সট্রা কোনো টক দই বা সস টস ব্যবহার করিনি। আর এখানে ব্রয়লার মুরগি রান্না করেছিলাম, সবসময় যেভাবে রান্না করি, আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা তো সব খাবার খেতে চায় না। আর আমার মেয়ের তো আলু ছাড়া হবেই না। বিকেল টাইমে পিঠা বানিয়েছিলাম, পাটিসাপটা পিঠা। এই পিঠাটা অনেক মজা। এটা আমরা সুজি দিয়ে ভিতরের পুরগুলো তৈরি করি, দুধ আর সুজি, নারিকেল আর গুড় দিয়ে। তো এইভাবে রান্না করে খেলে না অনেক মজা লাগে। কোনো এক সময় এটার রেসিপি দিব। আর শনিবার দিন সবসময়ের মতো ভাত রান্না করেছি। আর আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে, আমার বোনকে দেখতে গিয়েছিলাম, সেখানে আমরা 4,000 টাকা দিয়ে এসেছিলাম। ছেলেকে সালামি, দেন 6 কেজি মিষ্টি নিয়েছিলাম। এই ভুলটা করেছিলাম। আর ছেলেকে না বলে দিয়েছি যে ছেলের বাসার পরিবেশ, দেন ছেলেরটা একটু ভালো না, এর জন্য। তো সবসময় কোনো কিছু বিয়ে দেওয়ার আগে খেয়াল করবেন যে ছেলের খবরটা আগে নেবেন, তারপর দেখতে যাবেন, নাহলে এটা একটু টাকার দিক দিয়ে ক্ষতি হয়ে যায়। হ্যাঁ। আর চ্যাপা বাগার ছিল সেটা। আর এটা পাতাকপি, আলু আর টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম। কোনো প্রকার আদা রসুন বা গরম মশলা দিইনি, অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি। বাঁধাকপিতে খেয়াল রাখবেন যে হলুদ মরিচের পরিমাণটা কম দিলে স্বাদটা ভালো আসে। আর এই মাছের নাম আমি জানি না, এটা বলে একটা সমুদ্রের মাছ। তো ওইটাকে টমেটো ধনিয়া পাতা দিয়ে ভেজে রান্না করেছিলাম, একটু মাখা মাখা ঝোল রেখেছিলাম, যেহেতু বাসায় পাতলা ডাল রান্না করছি এর জন্য। আর এখানেও ডালটা ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। আর সব সময় মেয়ের, যে কোনো মেয়ের জন্য ছেলে দেখার সময় খেয়াল রাখবেন যে খবর নেবেন তাকে নিয়ে যাবেন দেখতে, তারপরে খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা খেতে যান বা টাকা দেন, সালামি দেন, ওইটা আলাদা ব্যাপার। তো আমাদের মতো ভুলটা আপনারা করবেন না। আর সন্ধ্যার টাইমে পিৎজা দেন পপকর্ন খেয়েছিলাম।